হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকে ভিডিওতে আমরা ডাব্লিউপি কনস্টেবল 2019-20 কোয়েশ্চেন পেপার আলোচনা করব মেন্সের। কারণ পরীক্ষার আজ 3 মাস পরেও, এমনকি রেজাল্ট বেরোনোর পরেও অনেকের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে এবং তাই অনেকে হয়তো তোমরা নিজেদের স্কোরগুলো ঠিকঠাক করে ক্যালকুলেট করতে পারছো না। তাই যারা এবারে মেন্সে পাস করতে পারোনি বা যারা শর্ট লিস্টেড হতে পারোনি তাদের জন্য এই ভিডিও। তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং তারপরে যে প্রশ্নগুলোতে তোমাদের সমস্যা ছিল সেই প্রশ্নগুলো সঠিক উত্তরটা আমি এখানে দিয়ে দেবো এবং তারপরে তোমরা সেই তোমাদের নিজেদের স্কোরটা ক্যালকুলেট করে নেবে এবং তারপরে যদি তোমাদের স্কোর বেশি হয় তাহলে তোমরা অবশ্যই আরটিআই করবে। আরটিআই কীভাবে করবে তার উপর ভিডিও টিউটোরিয়াল আমি এই চ্যানেলে দিয়েছি অলরেডি এবং অনেক ক্যান্ডিডেট আরটিআই করেছে, তাদের সাথে আমার কথা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা ম্যাথ এবং রিজনিং বাদ দেবো, বাকি পোর্শনগুলো দেখব। ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি ডাব্লিউপি মেন্স কাট অফ কত হবে সম্পূর্ণ অ্যানালিসিস সহ তোমরা ভিডিও এই চ্যানেলে পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আমরা দেখে নিই কোয়েশ্চেনটা। তাহলে প্রথমে তোমাদের কোয়েশ্চেন ছিল গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়, অর্থাৎ যেটাকে আমরা সামার সোলাস্টিস বলে থাকি, সেটা কবে হয়। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে বিটা হবে কারেক্ট, 21শে জুন এটা হবে কারেক্ট। যারা 21শে জুন করেছো তারা অবশ্যই এখানে নাম্বার অ্যাড করবে। তারপরে দেখো এগুলো আমরা দেখবো না, দুইটা আমরা দেখবো না, একটা রিজনিং আছে, তারপরে 3 ম্যাথ আছে। তো 4টা দেখো এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কি। এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক হয় কেলভিন, এই বিএডটা হবে কারেক্ট অ্যান্সার বি। পরে দেখো হু রোড দ্য হাউন্ড অফ বাস্কারভিলস। হাউন্ড অফ বাস্কারভিলস কার লেখা? এটা আমরা সবাই জানি মোটামুটি যে এটা আর্থার কোনান ডয়েলের লেখা, এসি ডয়েলের লেখা ডিটেকটিভ স্টোরি। জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি? জাতীয় মানবাধিকার দিবস হলো 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বরটা হবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। তোমরা অনেকে হয়তো এই কোয়েশ্চেনটা নিয়ে কনফিউজ ছিলে এবং অনেকে হয়তো ভুলও করেছো। তো সি এরটা হবে কারেক্ট অ্যান্সার কিউ। কিউ মানে হলো লাইন, মানে একটা দীর্ঘ লাইন যেখানে আমরা দাঁড়িয়ে থাকি। ধরো ব্যাংকের সামনে ধরো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি বা যে কোনো জায়গায় আমরা কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, তো সেটা হলো কিউই। ঠিক আছে, তারপরে 9 ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফকে, এটা আমরা সবাই জানি, এটা হলো বিপিন রাওয়াত, কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং, এখানে প্রিপারেশন করতে বলেছে, তো রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যামলিং হবে টু। অ্যাডিক্টেড থাকলে টু হয়, এখানে হবে টু। যেমন রাহুল ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, এখানে যদি আমরা স্মোকিং বলতাম তাহলে কিন্তু টু হতো, কারণ অ্যাডিক্টেডের সঙ্গে অ্যাপ্রোড প্রিপারেশন হয় টু। তারপরে দেখো আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। কোয়েশ্চেনটা আছে হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং, সে আমাকে প্রশ্ন করেছিল তুমি কি করছো। তাহলে হি আস্কড মি যেমন হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ, হি আস্কড মি, তাহলে হোয়াট বসবে। দেখো হোয়াট আছে, তাহলে আমরা এই 3টের মধ্যে দেবো, কারণ প্রথমেটা বাদ দেবো, কারণ প্রথমে দেখো হোয়াট নেই, তাহলে এই 3টেকে আমরা দেখবো, দেখি এই 3টের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার। তাহলে হোয়াট 3টা দিয়ে আসে, তারপরে হবে এবারে ইউ মিকে ফলো করছে, ইউ মিকে ফলো করছে, তো সে আমাকে প্রশ্ন করলো, তাহলে এখানে আই হয়ে যাবে। এবার তাহলে দেখো 3টে দিয়ে আই আছে, 3টে আমরা দেখবো। তারপরে আর আছে এখানে, কিন্তু এখানে প্রেজেন্ট নেই, এখানে পাস্ট ফর্ম আছে আস্কড, তাহলে এটা হবে আই ওয়াজ ডুইং। তাহলে সি এরটা হবে কারেক্ট অ্যান্সার, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। তারপরে দেখো 13 নেই 14 চুজ দ্য কারেক্ট প্রভাব। প্রভাব মানে এখানে প্রবাদ বাক্য। সো বেটার ফেট কামস নেভার, বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান এভার, বেটার লেট দ্যান নেভার, কোনটা ঠিক হবে? বেটার লেট দ্যান নেভার। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ডি, বেটার লেট দ্যান নেভার। কেন হবে না, এই প্রভাবটার অর্থ হলো যে একবারে কোনো কাজ না করার থেকে দেরি করে করাও ভালো। এই প্রভাবটার অর্থ হলো এটি, বেটার লেট দ্যান নেভার। যারা ডি করেছো তারা অবশ্যই এখানে নাম্বার অ্যাড করবে। তারপর দেখো আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। এখানেও ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো ন্যারেশন চেঞ্জ এখানে কারেক্ট অ্যান্সার হবে দ্য গার্ল সেড আই এম ভেরি বিজি নাও। তো দ্য গার্ল সেড দ্যাট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ ভেরি বিজি দেন, এটা দেন হয়ে যাবে কারণ এটা পাস্ট টেন্স যে সেড, তো এটা হবে কারেক্ট অ্যান্সার বি।
এবার দেখো কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে। তাহলে এটা যারা কনস্টিটিউশন একটু ভালোভাবে পড়েছে তারা জানো যে এটা সিএরটা হবে কারেক্ট অ্যান্সার, 61তম। হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সফিস্টিকেটেড, এই প্রশ্নটা নিয়ে অনেকে কিন্তু সমস্যা ছিল, কেননা এখানে দুটো ওয়ার্ড অনেকের একই রকম লাগতে পারে, যে জেন্টল অ্যান্ড জেন্টেল। এবার জানিয়ে রাখি প্রথমে দুটো হবে না, ফাঙ্কি বা ব্রাস্ক কিন্তু হবে না, জেন্টেল আর জেন্টিল আমরা এই দুটো শব্দকে দেখব। জেন্টেল মানে হলো যেটা সফট, যেটা সফট, জেন্টল, টেন্ডার বলা হয় জেন্টেলকে। এবং জেন্টিল মানে হলো যেটা ওয়েল ম্যানার্ড, যেটা ওয়েল ম্যানার্ড, অর্থাৎ ওয়েল ম্যানার্ড, ম্যানার্ড মানে বুঝতে পারছো যাদের, ওয়েল ম্যানার্ড মানে যারা একটু সভ্য ভদ্র তাদের। তাহলে এখানে সফিস্টিকেটেডের অ্যান্সারটা হবে ডি, জেন্টিল। এই প্রশ্নটা অনেকে আমাকে করেছে, কমেন্টেও দেখেছি আগের ভিডিওতে। তো জেন্টিলটা হবে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 19 বলেছে ইউনিসেফের সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর হলো নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক হবে সদর দপ্তর। তারপর 20 হলো, এবার দেখো 21 চুজ দ্য কারেক্ট প্রভাব, এখানে একটা প্রভাব বলেছে। তাহলে এমটি ভেসেল মেক মোস্ট নয়েজ, এমটি ভেসেল মেক নো নয়েজ, এমটি ভেসেল টেক আউট নয়েজ, এমটি ভেসেলস মেক মাস্ট নয়েজ। তাহলে এখানে বুঝতে পারছি এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল, তিনটে হবে না। প্রথমেরটা হবে কারেক্ট অ্যান্সার, এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ, অর্থাৎ যে পাত্রটা খালি সেটা বেশি আওয়াজ করে। হুইচ ওয়ার্ড ইজ অপোজিট টু রুগ, রুগ মানে খারাপ ব্যক্তি, তাহলে খারাপ ব্যক্তির বিপরীত হবে ভালো ব্যক্তি। তাহলে রাস্কেল মানে খারাপ ব্যক্তি, তাহলে এটা হবে না। ক্রুক মানেও একই রকম, যে ক্যারেক্টারলেস বা যার চরিত্রের মধ্যে কোথাও খারাপ আছে সেটা হচ্ছে ক্রুকড। স্কাউন্ড্রেল মানেও খারাপ, তাহলে এখানে সিটা হবে কারেক্ট অ্যান্সার স্ক্রুপুলাস। স্ক্রুপুলাস মানে হলো যথার্থ বা যথাযথ, রাইট বা জাস্ট, জাস্ট ম্যান, সে হচ্ছে তাহলে রুগের অপোজিট হবে স্ক্রুপুলাস। তারপর দেখো সংসদে 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? সংসদে 0 আওয়ার বলতে বোঝায় 12টা থেকে 1টা, এই সময়টা হচ্ছে সংসদে 0 আওয়ার বলা হয়। 26 দেখবো না, আমরা চলে যাবো 27। শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ। আমরা রামানুজের নাম সবাই শুনেছি, রামানুজের ওপরে সিনেমাও আছে, তাহলে রামানুজন হলেন একজন গণিতবিদ। আচ্ছা, এরপরে 29 দেখবো না। 30 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, এখানে দেখো একরকম স্পেলিং জানতে চেয়েছে। অ্যাসাসিনেশনের স্পেলিং, অ্যাসাসিনেশন মানে হলো হত্যা, হত্যা করা। তাহলে এই লাস্ট সেটটা হবে কারেক্ট অ্যান্সার, যেখানে ডাবল ডাবল আছে, ডাবল এস এ ডাবল এস এ ডাবল এস আই এন এ টি আই ওয়েন, অ্যাসাসিনেশন, এটা হবে কারেক্ট অ্যান্সার। 30টা হবে ডি। তারপরে দেখে নিই বুশ ফায়ার ক্রাইসিস। বুশ ফায়ার ক্রাইসিস ঘটেছিল অস্ট্রেলিয়াতে, এবং তার ফলে এতটাই তাপমাত্রা ছিল যে অনেকটা মানে আগুন ধরে গিয়েছিল একটা জঙ্গলে বা অনেকটা যে বুসে বুঝতে পারছো যে ঝোপঝাড় গাছপালাতে আগুন ধরে গিয়েছিল, এটা হচ্ছে বুশ ফায়ার ক্রাইসিস, অস্ট্রেলিয়াতে হয়েছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, এখানে একরকম স্পেলিং জানতে চেয়েছে। তো এখানে স্পেলিং কারেক্ট হবে রেনোভেশন, প্রথম একটা হবে রেনোভেশন। রেনোভেশন মানে নতুন করে কোনো কিছুকে পুনরায় তৈরি করা বা নবীকরণ করা, যেটাকে বলা হয় রেনোভেশন। তারপরে 34, এই প্রশ্নটি নিয়ে অনেকের সমস্যা ছিল, অনেকে আমাকে কমেন্ট করেছে আগের ভিডিওতে। তো জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? দেখো জেলার মুখ্য রাজস্ব আদায়কারী অবশ্যই জেলা শাসক হবে, জেলা পুলিশ সুপার এসব কাজে থাকে না, এসব কাজের ভার তার উপর দেওয়া হয় না। রাজ্যপাল জেলার কোনো ব্যাপারে সরাসরি নাক গলায় না, মুখ্যমন্ত্রীও কিন্তু এসব ব্যাপারগুলো থাকে না, এবং মুখ্যমন্ত্রী তিনি পুরো ব্যাপারটাই থাকে কার উপরে? জেলা শাসকের ওপরে। তো 34-এর এ হবে কারেক্ট আনসার। এবার দেখো 36, কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? এটা হবে ইথিওপিয়া, ইথিওপিয়া হবে কারেক্ট আনসার। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন, প্রিপোজিশন ইউজ করতে বলেছে। এবার অস্ট্রিচ প্রেফার রানিং, ফর হবে না, এগেনস্ট হবে না, টু হবে না, অফ হবে? এখানে টু হবে। যখন প্রেফার কথাটা থাকে, যখন প্রেফার শব্দটা থাকে তখন আমরা টু ইউজ করি। যেমন আই প্রেফার টি টু কফি, আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি, বা কফির থেকে চা বেশি পছন্দ করি। আই প্রেফার টি টু কফি মানে এখানে হলো কফির থেকে চা বেশি পছন্দ করি। তাহলে যখন প্রেফার শব্দটা থাকে তখন আমরা সেটাকে কম্পেয়ার করার জন্য টু ইউজ করি প্রিপোজিশন, এখানে টু হবে কারেক্ট আনসার। যারা অন্যগুলো করেছে তারা ভুল করেছে, যারা টু করেছে তারা কিন্তু কারেক্ট করেছে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল। এরপরে দেখো মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মৌসিনরাম জায়গাটি মেঘালয় রাজ্যের অন্তর্গত।
ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার, ডি। এবার দেখো চুজ দ্য কারেক্ট প্রভাব। একই রকমভাবে এখানে প্রবাদ বাক্য জানতে চেয়েছে। বার্কিং ডগ সেলডম বাইট, বার্কিং ডগস অলওয়েজ বাইট, লার্কিং ডগস, এখানে দেখো এটা লার্কিং বলেছে ভুল হবে, বার্কিং ডগস বাইট অ্যাট নাইট এটাও ভুল। বার্কিং ডগস সেলডম বাইট মানে যে কুকুর বেশি চিৎকার করে, যে কুকুর বেশি ভৌ ভৌ করে, সেই কুকুর কামড়ায় কম, এটা হবে কারেক্ট 46-এর এ। মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? মৌর্য বংশের ইতিহাস জানা যায়। এরপর আমরা চলে আসবো 50, গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম হলো সুন্দর পিচাই, এটা আমরা জানি সকলেই কম বেশি। চুজ দ্য কারেক্ট প্রভাব, আবার একইভাবে প্রভাব জানতে চেয়েছে। তাহলে স্টিচ ইন টাইম সেভস 9, এই প্রথমেরটা হবে কারেক্ট অ্যান্সার, এটা একটা প্রভাব, স্টিচ ইন টাইম সেভস 9, এ কারেক্ট অ্যান্সার। মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? মিতিন মাসি চরিত্রটা কার তৈরি? সুচিত্রা ভট্টাচার্য তৈরি। সুচিত্রা ভট্টাচার্য যেরকম অনেক মানে মিতিন মাসিকে নিয়ে বই আছে, মিতিন মাসির সমগ্র থেকে আরম্ভ করে, যেখানে মিতিন মাসির ক্যারেক্টারটা আছে, তাহলে সুচিত্রা ভট্টাচার্য হবে কারেক্ট আনসার। এরপরে কারেক্ট প্রভাব জানতে এসে আরও, তাহলে এই প্রভাবটা দেখো আমরা সবাই জানি, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। 3 Idiots সিনেমাতে দেখবো অলস ওয়েল, অল ইজ ওয়েল এই কথাটা আছে, তাহলে এখানে পুরো প্রভাবটা হলো অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এন্ডস ওয়েল, সব ভালো যার শেষ ভালো। 54 হলো। 57 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেল? ইন্ডিপেন্ডেন্সের স্পেলিং জানতে চেয়েছে, তাহলে ইন্ডিপেন্ডেন্সের স্পেলিং হলো ইনডিপেন্ডেন্স, তাহলে বুঝতে পারছো এটা কারেক্ট আনসার হবে। দেখো ইনডিপেন্ডেন্স, ড্যান্স কিন্তু নয়, ড্যান্স হলে পরেরটা হতো, কিন্তু ডেন্স বলে যেহেতু আমরা, তাহলে ডিএনসিই হবে। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? এটা নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছি। রবি শস্য হবে এটা অক্টোবর নভেম্বর, অক্টোবর নভেম্বর হবে, বিটা হবে কারেক্ট আনসার, বি। পিএন ঠাকুর কার ছদ্মনাম ছিল? পিএন ঠাকুর ছিল রাসবিহারী বসু, রাসবিহারী বসু ছদ্মনাম পিএন ঠাকুর। 60 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। এখানে কিছু নেই, ফিল ইন দ্য ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন 60। তো 60 হবে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, এটা ওভার হবে, ওভার এ কাপ অফ টি, ওভার আ কাপ অফ টি, ওভার মানে হলো ডিউরিং সামথিং, ডিউরিং সামথিং বা ডিউরিং সাম টাইম। এইটা নিয়ে আমি ভিডিও আগে বানিয়েছি, যেটা কারেক্ট আনসার কী হবে, ওভার হবে এবং কেন হবে সেখানে সেটা বলেছি, সেই ভিডিওটা পারলে তোমরা দেখে নিও। 62, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট হবে, অফ। অ্যাকিউজ যখন থাকে তখন তার সাথে প্রিপোজিশন হয় অফ, অফ থেফট। এবার দেখো, বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? তিনি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা, জলপাইগুড়ি হবে, কোচবিহার হবে না, জলপাইগুড়ি হবে। সিক্সটি ফাইভ, কোন খাল প্রশান্ত আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? পানামা খাল, অবশ্যই পানামা খাল, পানামা খাল হবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো, ইসরো চেয়ারপারসন কে? ইসরো চেয়ারপারসন আমরা দেখতে পেলাম কিছুদিন আগে চন্দ্রায়ন হলো, সেই চন্দ্রায়নে দেখতে পেলাম যে কে শিবন, কে শিবন হলেন ইসরো চেয়ারপারসন। হু রোড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড? এই ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের যে স্টোরিটা আছে সেটা হলো রবার্ট লুইস স্টিভেনসনের লেখা। এখানে দুটো মানে একটা মানুষের দুটো পার্সোনালিটির কথা বলা হয়েছে, দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প, পারলে তোমরা অবশ্যই পড়ে নিও। এবার দেখো, ইনডাইরেক্ট স্পিচ বলেছে, ন্যারেশন চেঞ্জ। বিরাট সেড রবি অ্যারাইভড অন মানডে। দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে পাস্ট আছে, পাস্ট আছে, তার মানে যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন পাস্ট পারফেক্ট করবো। তাহলে বিরাট সেড দ্যাট, বিরাট সেড দ্যাট, এটা হবে রবি হ্যাড অ্যারাইভড অন মানডে, পাস্ট পারফেক্ট আছে এখানে, এটা ডিরেক্ট হবে কারেক্ট আনসার। এবারে 74-এ যায়, দেখো প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? প্রথম পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ইডেন গার্ডেন্সে, এবং এটা নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছি, আগের ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি এবং সেখানে তোমাকে প্রমাণও দেখিয়েছি, তোমরা সেই ভিডিওটা পারলে দেখে নিও। হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ প্লেন্টি? প্লেন্টির অপোজিট ওয়ার্ড কী হবে? প্লেন্টি মানে যেখানে প্রচুর, তাহলে প্রচুর মানে তার অপোজিট ওয়ার্ড হবে নিশ্চয়ই যেখানে অপর্যাপ্ত বা বেশি পরিমাণে নেই, তাহলে তার অপোজিট ওয়ার্ড হবে ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, তাহলে ইনসাফিসিয়েন্ট মানে যেটা পর্যাপ্ত নয়, তাহলে কম, তাহলে প্লেন্টির অপোজিট হবে এ, ইনসাফিসিয়েন্ট। 2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে? 2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে? এটা হবে বুলবুল। এরপরে দেখো,
হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ রিফারবিশ। রিফারবিশ কথাটার মানে হলো কোনো কিছুকে পুনরায়, ধর কোনো কিছু খারাপ হয়ে গেছে সেটাকে পুনরায় আবার নতুন করা, এটাকে বলা রিফারবিশ। তো রিফারবিশের সিনোনিম জানতে চেয়েছে, তাহলে রিভ্যাম্প হবে সিনোনিম। দেখো এখানে রি আছে, এখানে দেখো রি আছে, এইভাবে তোমরা কিন্তু কোনো কোনো সময় করার চেষ্টা করবে। রিভ্যাম্প মানে হচ্ছে পুনরায় নতুন করে কোনো কিছুকে তৈরি করা বা খারাপ হওয়া বস্তুকে তৈরি করা। তারপরে দেখে নাও 77 হলো 79। হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। তাহলে দেখো এখানে মেসেজের কারেক্ট স্পেলিং জানতে হচ্ছে মেসেজ, বিএডটা হবে কারেক্ট আনসার মেসেজ, MESSAGE। আচ্ছা, এরপরে ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, এটা নিয়ে অনেকের সমস্যা ছিল, আমি আগের ভিডিওতে বলেছি এটা অ্যাক্রস করবো, ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড, অ্যাক্রস মানে অন দ্য অপোজিট সাইড, বাস স্ট্যান্ড অপোজিট সাইডে থাকে, এটা হবে বি। এরপরে দেখো অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি, অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম হলো iOS। iOS হচ্ছে অ্যাপেল, আমরা এটা ইউজ করি, অনেকে অ্যান্ড্রয়েড ইউজ করি, কিন্তু অ্যাপেল হচ্ছে iOS। 83 নেই, এরপরে দেখো, তাহলে এই ছিল সমস্ত প্রশ্ন। তাহলে আমরা সমস্ত প্রশ্নগুলি আলোচনা করলাম। এরপরে এই প্রশ্নগুলো আলোচনা করার পর যারা ভুল করেছো তারা তো ভুল করেছো, কিন্তু যাদের মনে হয়েছে যে তোমরা ঠিক করছো কিন্তু তাও তোমরা নাম্বার এখানে পাও নি, তাহলে অবশ্যই তোমরা ফাইনালি আবার ক্যালকুলেট করে নিও স্কোরটা, এবং তারপর যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা অবশ্যই RTI ফাইল করো। RTI কীভাবে ফাইল করবে সেটা নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছি, এবং অনেকেই মানে অনেক ক্যান্ডিডেট আমার ভিডিও দেখার পর RTI ফাইল করেছে এবং তার সাথে আমার কথা হয়েছে। তো তোমরা একইভাবে RTI ফাইল করো এবং আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। সো থ্যাংক ইউ। তোমরা অবশ্যই লাইক করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কমেন্টে জানিও তোমাদের মতামত, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি WP কনস্টেবলের যে ইন্টারভিউ হতে চলেছে খুব সামনেই, তার প্রিপারেশন তোমরা কীভাবে নেবে, সেখানে কী রকম প্রশ্ন করা হতে পারে, এবং আরও অনেক কিছু তথ্য নিয়ে আমরা আসতে চলেছি পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ অল।